আমি হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, মা তারা এক্সপ্রেস করেছিলাম, রামপুরহাট শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি করেছিলাম, বোলপুর থেকে আমোদপুর ডাবল লাইন করেছিলাম, জিরাট থেকে অম্বিকা কালনা ডাবল লাইন, নলাটি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পাটুরি ডাবল লাইন, আরামবাগ থানা নতুন লাইন, বান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমেদপুর কাটোয়া ন্যারো গেজকে ব্রড গেজে পরিবর্তন করা, থানা সাঁইথিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইথিয়া লাইনের ইলেকট্রিফিকেশন করা এবং কবিগুরুর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গীতাঞ্জলি মিউজিয়াম, যেটা শান্তিনিকেতনে, এটা আমাদেরই তৈরি করে দেওয়া আছে। আপনারা জানেন এই মা তারা মন্দির নতুন করে ঢেলে সাজানো হয়েছে, তারামা ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, মা তারার জন্য নতুন গেট করা হয়েছে, নতুন ভোগঘর করা হয়েছে, রাস্তা করা হয়েছে। মন্দিরের আশেপাশে দেখলে যারা ৫ বছর আগেও এসছেন তারা চমকে যাবেন, আর চমকে গিয়ে দেখবেন এটা চমক দিচ্ছে না, শুধু মায়ের ঝিলিক দিচ্ছে, ঝিলিক। সবাই যায়, সবাই আদর করে, মাকে দেখে সবাই ভালোবাসে। মনে রাখবেন আমাদের এখানে নন্দিকেশ্বরী থেকে শুরু করে অন্যগুলোর নাম তো আমি বলেছি, পাথর চাপড়ি, দাতা পাথর চাপড়ি, নানুর, জয়দেব কেন্দুলি, সবকিছু আছে। বামা খাপার জায়গা, চণ্ডীদাস জয়দেব, বাউল, ভূত, ভাদু ও ঝুমুর গানের মাটির স্পর্শ সবকিছু এখানে আছে। আমি বীরভূমের একটা কথা, ২-৩টে কথা বলবো, তারপরে আমি আমার রাজনীতির কথায় আসবো। দেউচা পাঁচমিতে সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে ৩,৩৭০ একর জমিতে, যেখানে ১,১৯৮ মিলিয়ন টন কয়লা মজুত আছে। ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ হবে এবং ১ লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে। পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে। ৫,২০০ পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন। সম্মতি প্রাপ্তি জমির পরিমাণ ১,২৯৮ একর। ইতিমধ্যে ১,৪৪২ জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের ১৮ বছর বয়স হয়নি তাদেরও এখন ১০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা। যখন ১৮ বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে। এছাড়াও ২৩ কোটি টাকা ব্যয় ওখানে ১৩২-৩৩ কেবি জিআইএস সাবস্টেশন চালু হচ্ছে। মোহাম্মদ বাজার ব্লকের গনপুরে ৫০০ আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে। গনপুর আমি জানি, গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা। ছোটবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম, আমার মনেও আছে। জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন, ৭৫% খরচ কিন্তু রাজ্য সরকারের। আর বিজেপির লজ্জা করে না, ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদি বাবুর ছবি। আমি বলি মোদি বাবু না, প্রচার বাবু। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। চাল যেখানে দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না, সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো। ঘুমোতে গেলেও প্রচার বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন না, প্রচার বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তিনি নাকি সেরা। আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে
সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে, যার জন্য আমরাও খুবই দুঃখিত। রামপুরহাট স্বাস্থ্য জেলা, রামপুরহাট মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সিউড়ি বোলপুর রামপুরহাট, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, পাথর চাপড়িতে 10 কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 165 কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, 115 কোটি টাকা দিয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু, 439 কোটি টাকা খরচা করে কোটি কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে। বাকি কিছু আছে? একতারা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর, হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সেতুপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে রাঙাবিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে। এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে, যে আমরা কি করেছি। এবার আমার পালা বলার, যারা ইলেকশনে ভোট চাইছেন তারা কি করেছেন। আমি বীরভূমের মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা বরাবরই এই দুটো সিটে আমাদের জিতিয়েছেন, কিন্তু মনে রাখবেন এর প্রতিদান আমাদের এমপিরা দিয়েছে। প্রতিদিন বিজেপি তাদের মেরেছে লোকসভায়, প্রতিদিন তাদের উপর আক্রমণ করেছে, প্রতিদিন অত্যাচার করেছে, কিন্তু তারা মানুষের কথা বলতে গিয়ে কোনোদিন পালিয়ে আসেনি, কোনোদিন তারা মাথা নত করেনি। শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে, অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে। এই যে চাদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন? কথা একটাই, চাদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি, বলেছে তৃণমূলটা করবে না, বসে যাও। কবে কাজলকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? কবে রানাকে গিয়ে বলবে তৃণমূলটা করবে না, বসে যাও? এসব খেলা চলছে, এসব খেলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে, এনআরসির খেলা চলছে, ক্যার খেলা চলছে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে। বিজেপির এমপিরা বলছে 100 দিনের কাজের টাকা দেব না, বাংলার বাড়ি করতে দেব না, রাস্তা করতে দেব না। ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে, নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে। ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি, ওয়ান গভর্নমেন্ট, ওয়ান লিডার, ওয়ান, কি আর বলবো, একটাই জামা কাপড় পরতে হবে, প্রচার বাবু যা বলে দেবেন। একটাই খাবার খেতে হবে, প্রচার বাবু যা বলে দেবে। ধর্মের অধিকার আপনাদের থাকবে না, অস্তিত্ব, তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, চাইদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না। আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে? থোড়াই থাকবে। এরা আমাদের হিন্দুত্ব বিশ্বাস করে না। আমরা যে মা তারার দেশের লোক, আমরা যে কঙ্কালীতলার দেশের লোক, আমরা যে কালী মন্দিরের দেশের লোক, আমরা যে রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব বিশ্বাস করি, আমরা বামা খাপার হিন্দুত্ব বিশ্বাস করি। আমরা, আপনাদের মনে পড়ে না স্বামী বিবেকানন্দের কথা? আমরা সেই হিন্দুত্ব বিশ্বাস করি যেখানে একই সাথে হিন্দুও বিরাজ করে, মুসলমানও বিরাজ করে, সংখ্যালঘুও বিরাজ করে। আদিবাসীরা তাদের জাহের থানে যায়, তাদের মাঝি থানে যায়, তপশিলি বন্ধুরা তাদের মতো করে তাদের ধর্ম চর্চা করে, হিন্দুরা তাদের মতো করে ধর্ম চর্চা করে। ভুলে গেছেন? আগে সে কি বলতো? মমতা দি তো দুর্গা পূজা নেই করনে দেতা। বলেছিল কি বলেনি?
মা বোনেরা বলেছিল কি বলেনি? ভুলে গেছেন? তো আমি এত চিৎকার করছি, রোদ্দুরে রোদ্দুরে ঘুরছি, আপনারা উত্তর দেবেন না? যদি বলেন না বলেনি, আমি তাতে আপত্তি করব না, আপনার অধিকার। যেটা সত্যি আপনার মনে হবে আপনি সেটা বলবেন। মমতা ব্যানার্জি দুর্গা পূজা নেই করনে দেতা বলেছিল কি বলেনি? সরস্বতী পূজা নেই করনে দেতা বলেছিল কি বলেনি? আজও রোজ এসে বলছে বাংলায় নাকি মা বোনেদের সম্মানহানি হচ্ছে। আমি বলি উত্তরপ্রদেশে কি হচ্ছে? আগে নিজের দিকে তাকিয়ে দেখো। বাংলার মা বোনেরা সম্মানিত, তারা ঘরের লক্ষ্মী, তারা মাদার, তারা আম্মা, তারা বিদ্যাবতী, তারা সতী, তারা সাবিত্রী, তারা অরুন্ধতী, তারা লক্ষ্মী, তারা সরস্বতী, তারা মাদার, তারা আম্মা, তারা ঘরও চালায়, তারা দেশও চালায়। আপনারা তো মেয়েদের পছন্দই করেন না। তা না হলে আজ পর্যন্ত কোন মহিলাদের কোন সম্মানীয় জায়গায় দিয়েছে? দেননি। রাষ্ট্রপতি পদটা তো আমাদের সবার জন্য, আমরা সবাই মিলেই দিয়েছি। তাও বিজেপির লোক ছাড়া দেন না। বিজেপি করলে সাতকুল মাপ, আর অন্যদের বেলায় বন্ধ ঝাপ। আপনারা কি ভাবছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে, যে মিথ্যে কথা বলার রাজনীতি বিজেপি করছে, আপনারা কি বিশ্বাস করেন না? এই বিজেপি আজকে সিপিএম আর কংগ্রেসের হাত ধরেছে কেন? ওরা চায় সংখ্যালঘু ভোটটা কংগ্রেস আর সিপিএম নিয়ে নিক, যাতে তৃণমূল জিততে না পারে। আর তৃণমূল ছাড়া ওরা কাউকে ভয় পায় না। আর বাংলায় জেনে রাখবেন, আমাদের সাথে সিপিএম এর কোনো সম্পর্ক নেই। 34 বছরের অত্যাচার আমরা দেখেছি। আর কংগ্রেস বাংলায় যেভাবে আমাদের রোজ গালি দেয়, বিজেপির বন্ধু হয়ে বাংলায় কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যদি বলেন দিল্লিতে আপনারা জিতে কি করবেন? ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আমরাই নিয়ে আসবো, জেনে রাখবেন। কিন্তু বাংলায় লড়াইটা তৃণমূল কংগ্রেসের। বাংলায় তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত বেশি বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা জোরদার হবে। এই যে বলছে না ইসবার 400 পার, মনে আছে 2021-এ কি বলেছিল এখানে? ইসবার 200 পার, 100ই পার হতে পারেনি, 80 পার হতে পারেনি। আর প্রথম পেজে যে 107টা নির্বাচন হয়ে গেছে, বুক ধরফর করতে করতে শুরু করেছে। লোকে অত বোকা নয়, শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে? 100 দিনের কাজের টাকা নেই, আর রোজ তোমার মুখ প্রচার করছো, তাতে মিথ্যে কথা বলছো, তাতে টাকা আছে। আমি দেখলাম মাঝে মাঝে, আমি সংবাদ দেখি না, মাঝে মাঝে সুযোগ পেলে আমি একটু জলসা জি টিভির দিকে তাকাই, যেগুলো হচ্ছে সিরিয়ালগুলো দেখায়। হঠাৎ দেখছি কালকে বলছে বিনা পয়সার রেশন নাকি ওরা দিচ্ছে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ জানিয়ে একটা হিসেব দিয়ে গেলাম। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল, তারপরে আবার বন্ধ করে দিয়েছিল। ইলেকশনের আগে 6 মাসের জন্য এই প্রকল্প চালু করেছে। কিন্তু বাংলায় জানেন আমাদের কত হাজার টাকা দিতে হয় বিনা পয়সায় রেশন দেওয়ার জন্য? আমাদের শেয়ার ছিল 9,000 কোটি টাকা, আর ওদের ছিল 7,000 কোটি টাকা। তাহলে 9 আর 7 কত হলো? 16। কিন্তু 2 বছর ধরে 12,000 কোটি টাকা আমাদের দেয়নি। তার মানে 30,000 কোটি টাকা আমরা দিই, রেশন তুমি দাও না। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যেবাদী দল, মিথ্যে কথার দল।